ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি দু একটি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। দিনটা ছিল শুক্রবার, 26শে ফাল্গুন, 9 মার্চ 1883 খ্রিস্টাব্দ, মাঘের অমাবস্যা। সকালবেলা 8টা থেকে 9টা হইবে। অমাবস্যার দিন ঠাকুরের সর্বদাই জগন্মাতার উদ্দীপন হইতেছে। তিনি বলিতেছেন, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। মা তাঁর মহামায়ায় মুগ্ধ করে রেখেছেন। মানুষের ভিতরে দেখো বদ্ধজীবী বেশি, এত কষ্ট দুঃখ পায়, তবু সেই কামিনী কাঞ্চনে আসক্তি। কাঁটা ঘাস খেয়ে উটের মুখে দর দর করে রক্ত পড়ে, তবু আবার কাঁটা ঘাস খায়। প্রসব বেদনার সময় মেয়েরা বলে, ওগো আর স্বামীর কাছে যাব না, আবার ভুলে যায়। দেখো, তাঁকে অর্থাৎ ঈশ্বরকে কেউ খোঁজে না। আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায়। তখন এক ভক্ত ঠাকুরকে বলছেন, আজ্ঞা, সংসারে তিনি কেন রেখে দেন তবে? ঠাকুর বলছেন, সংসার কর্মক্ষেত্র, কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন, এই সব কর্ম করো আর ওই সব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায়। আর কেন তিনি সংসার থেকে ছাড়েন না? রোগ সারবে তবে তো ছাড়বেন। কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে তখন ছাড়বেন। হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নাই। রোগের কসুর থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না। ঠাকুর আজকাল যশোদার ন্যায় বাৎসল্য রসে সর্বদা আপ্লুত হইয়া থাকেন, তাই রাখালকে কাছে সঙ্গে রাখিয়াছেন। ঠাকুরের রাখালের সম্বন্ধে গোপাল ভাব। যেমন মার কোলের কাছে ছোট ছেলে গিয়া বসে, রাখালও ঠাকুরের কোলের উপর ভর দিয়া বসিতেছেন, যেন দুধ খাচ্ছেন। ঠাকুর এইভাবে বসে আছেন, এমন সময় একজন এসে সংবাদ দিল যে বান আসছে। ঠাকুর, রাখাল, মাস্টার প্রভৃতি সকলে বান দেখার জন্য পঞ্চবটী অভিমুখে দৌড়তে লাগলো। পঞ্চবটী মূলে এসে সকলে বান দেখছে। বেলা প্রায় 10টা হবে। একটা নৌকার অবস্থা দেখে ঠাকুর বলছেন, দেখো দেখো ওই নৌকাখানার অবস্থা বা কি হয়। এবার ঠাকুর পঞ্চবটির রাস্তার উপরে মাস্টার, রাখাল প্রভৃতির সাথে বসলেন। ঠাকুর মাস্টারকে বলছেন, আচ্ছা, বান কীরকম করে হয়? মাস্টার মাটিতে এঁকে পৃথিবী, চন্দ্র, সূর্য, মাধ্যাকর্ষণ, জোয়ার ভাটা, পূর্ণিমা, অমাবস্যা, গ্রহণ ইত্যাদি বুঝাইতে চেষ্টা করিতেছেন। ঠাকুর বলছেন, ওই যা, বুঝতে পারছি না, মাথা ঘুরে আসছে, টনটন করছে। আচ্ছা, এত দূরের কথা কেমন করে জানলে? দেখো, আমি ছেলেবেলায় চিত্র আঁকতে বেশ পারতুম, কিন্তু শুভঙ্করী আঁক ধাঁধা লাগত, গণনা অঙ্ক পারলাম না। এবার ঠাকুর নিজের ঘরে ফিরিয়া আসিতেছেন। দেওয়ালে টাঙানো যশোদার ছবি দেখিয়া বলিতেছেন, ছবি ভালো হয় নাই, ঠিক যেন মেলে নিমাসি করেছে।